আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 90। গত 17 নভেম্বর বারাসাত রবীন্দ্র ভবনে মনোজ মিত্রের নাটক অশোকনগর নাট্যমুখের পরিচালনায় নাটক আবার বাঞ্ছা মঞ্চস্থ হয়, যার মুখ্য চরিত্রে ছিলেন বাঞ্ছার চরিত্রে উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী। একদিকে বিধায়ক, অন্যদিকে নাট্যকর্মী। তিনি নাট্য জগতে 6 মাসের হাতেখড়ি দিয়ে তার অভিনয় হলে উপস্থিত দর্শকদের যথেষ্ট সাড়া ফেলে দেয়। বিধায়ক হয়েও তার যে এত সুন্দর অভিনয় বাঞ্ছার চরিত্রে হলে সবার কাছে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে। তারই পাশাপাশি সন্দেশখালী থেকে আগত লক্ষণ অধিকারী, সন্দেশখালী নারী ও শিশু জনকল্যাণ সমিতির কর্মকর্তা দীপিকা পোদ্দার ও মা মাটি মানুষ গ্রুপের নির্মাতা ও সমাজসেবক নারায়ণ ভৌমিক রাও তার বাঞ্ছার চরিত্রে অভিনয় দেখে যথেষ্ট প্রশংসা করেন। আসুন আমরা দেখে নেব এই নাটকের কিছু দৃশ্য ও বাঞ্ছার চরিত্রে যে অভিনয় করেছেন বিধায়ক নারায়ণ গোস্বামী তার কিছু বক্তব্য। বিস্তারিত জানতে চোখ রাখুন কলকাতা নিউজ টিভি 90। আলোক প্রক্ষেপণ অরুণ কুমার কালসা, মঞ্চযোগ্য সুকান্ত পাল, রূপসজ্জা বিধাত্রী দেব সরকার, অনির্মাণ অনিয়ন্ত্রণ রিকুইজিশন এন্ড টপ শ্রেয়া অঞ্জন, ব্যবস্থাপনায় গৌতম বসু, সামগ্রিক আয়োজন অলোক গোস্বামী ও সঙ্গীতা চক্র, পোশাক সুপর্ণা চক্রবর্তী, সম্পাদনা সংযোজন আলো মঞ্চ পোশাক ও নির্দেশনা অভিচক্রবর্তী, প্রযোজনা অশোকনগর নাট্যমুখ। একমাত্র নদীর জন্য কচু পাতা অনবদ্য অভিনয় দেখে আবার বাঞ্ছা বারাসাত যুব চেতনার পক্ষ থেকে আপনারা করতালি দিয়ে অভিবাদন জানান। একটা অনবদ্য অভিনয়। আমরা দেখলাম এই নাটকটা দেখে আমাদের খুব ভালো লাগলো। আপনার কি বার্তা দেবেন, কি আপনি অভিনয় করছেন জেলা সভাপতি? এটা দেখুন, জেলার সভাধিপতি এমএলএ অশোকনগর, এরপরেও আমি একজন মানুষ, আমার নিজেরও কিছু ইচ্ছা কিছু শখ থাকবে, এটাই স্বাভাবিক। খিদে পেলে আমারও পেট জ্বালা করে, আনন্দ হলে হাসি পায়, দুঃখ হলে চোখ দিয়ে জল বেরোয়। বিষয় হচ্ছে এটা হচ্ছে মনোজ মিত্র, স্বর্গীয় মনোজ মিত্রের কালজয়ী একটা সৃষ্টি সাজানো বাগান, সেটার অবলম্বনে আবার বাঞ্ছা। এটা তৈরি হওয়ার আগেই যখন রিহার্সাল শুরু হবে, আমি নিজে এবং নাট্য নির্দেশক অভি চক্রবর্তী আমরা মনোজ মিত্রের আশীর্বাদ নিয়ে এসেছিলাম। তখন ওনাকে আমরা হারাই। তো পরবর্তীকালে ওনার নাটক, ওনার চরিত্রে আমি অভিনয় করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। উনি পিতৃতুল্য মানুষ এবং এটা জেনে খুশি হলাম যে তিনি বসিরহাটের ছেলে, আমি ওই বসিরহাটের মাটির সন্তান। সেই জন্য দেখবেন যে ভাষাগত যে শব্দ প্রয়োগ, সেক্ষেত্রে অনেকটাই সিমিলারিটি খুঁজে পাবেন দর্শক শ্রোতারা। আর বস্তুতপক্ষে এই নাটকটার একটাই বক্তব্য আছে
যেটা মনোজবাবু বলতে চেয়েছেন যে বয়সে কোনো মানুষ বুড়ো হয় না, তার প্রাণ শক্তি, তার ইচ্ছা শক্তি, তার জীবনী শক্তি হচ্ছে মেন কথা। একটা লোকের বয়স 95 হতে পারে, কিন্তু তার প্রাণ শক্তির কাছে সেটা যদি 40 হয় তাহলে উনি সেই লড়াইটা লড়তে পারেন। এটা বলতে চেয়েছেন কেউ বুড়িয়ে যেও না। আর একটা সমাজের প্রেক্ষাপটে তৎকালীন সময় বড় লোকদের একটা আগ্রাসন ছিল গরিব মানুষের প্রতি। উনি মনোজ মিত্র সেটাকে বাধা তৈরি করে গরিবের বেঁচে থাকবার অধিকারটাকে প্রতিষ্ঠা করেছেন। নাটকের এই দুটো দিক আছে। আপনি কি কত বছর ধরে অভিনয় করছেন? তা আমি থিয়েটারে 6 মাস, আমি ছাত্র আর কি, মাত্র 6 মাস। অভি যিনি নির্দেশক আছে ওখানে, ও রোল চরিত্র করছে, ওরা 25 বছর ধরে করছে। আমি 6 মাস একেবারেই নিতান্তই ছাত্র। যে যা বলছেন আমি ছাত্র, মানে আমি খুব বাধ্য ছাত্র। নাটকটা কীরকম লাগলো, কি বার্তা দেবেন? আমার নাম লক্ষণ অধিকারী, আমি সন্দেশখালী থেকে এসেছি। আমাদের উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি সম্মানীয় নারায়ণ গোস্বামীর গেস্ট হিসেবে আজকের যে বাঞ্ছারামের নাটক চলছে, এই বাঞ্ছারামের নাটক আমার খুব মুগ্ধ, এবং জেলার সভাপতি যে অভিনয় করছেন মানে অবাক কাণ্ড। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এরকমভাবে অভিনয়টা উনি করবেন। আমি খুব খুশি এবং খুব আনন্দিত, এবং নাটক যারা করছেন, যেসব শিল্পীরা সবাই ভালো করছেন, কিন্তু সবচেয়ে মুগ্ধ যে উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, শ্রদ্ধেয় মানুষ, উনি খুব ভালো অভিনয় করছেন। এটা আমি খুব আনন্দিত এবং মুগ্ধ। সন্দেশখালী থেকে বারাসাতে এসেছেন, কি বার্তা দেবেন তাদের মনে? বার্তাকে সবার আগে বলবো, দাদাকে আগে প্রণাম জানাবো। নারায়ণ গোস্বামী মানে কোনো কথা হবে না। নারায়ণদা আমাদের জেলা সভাধিপতি, উত্তর 24 পরগনা অশোকনগর বিধানসভার উনি বিধায়ক। আর নারায়ণদা বলতে পারেন আমাদের অভিভাবক। আর নারায়ণদা মানে আমি কি বলবো, নারায়ণদার আমি অন্ধভক্ত, নারায়ণদার ফ্যান। নারায়ণদা দেখেছে আসবো না এটা হতে পারে? আর নারায়ণদা যে আজকে যে অভিনয়টা করলো, আমি দীর্ঘদিন প্রায় 30 থেকে 32 বছর আমি টালিগঞ্জের সঙ্গে যুক্ত, কিন্তু দাদা যে এত ভালো অভিনয় করবে আমি ভাবতে পারিনি। অসাধারণ, এর অভিনয়ের কোনো জবাব হয় না। আবার আমি দাদার অপেক্ষায় থাকবো, আবার দাদার নেক্সট প্রোগ্রাম হলে যেখানে বলবে সেখানে চলে যাব। নারায়ণদা মানে কোনো কথা হবে না, নারায়ণ গোস্বামী মানে কোনো কথা হবে না। নারায়ণদা আমাদের সবসময় আমাদের গাইড করে, বিভিন্ন রাজনীতি দিকে সব দিক দিয়ে আমাদের গাইড করে। দাদা মানে কোনো কথা হবে না। আপনার নাম? আমার নাম নারায়ণ ভৌমিক, আমি সন্দেশখালী থেকে এসেছি। আর এমনি আমি সোশ্যাল মিডিয়ার কাজ করি, মামাটি গ্রুপের নির্মাতা, আর এমনি অর্গানাইজ করি। আর দাদার নেতৃত্বে চলি আমরা। সন্দেশখালী থেকে এসেছি এখানে বারাসাতে। আজকে এই দাদার যে নাটকটা দেখতেছেন সন্দেশখালী পঞ্চায়েত সমিতি ফর্ম, কী বলবেন? যেমন দাদা আমাদের জেলা পরিষদের সভাধিপতি, উনি আমাদের রাজনৈতিক দিক থেকে আমাদের অভিভাবক এক কথায় বলতে পারেন। তো ওনার ডাকে আমরা কোনো দিন আসবো না এটা হতেই পারে না। উনি একবার ডাকলেই আমরা সেখানেই চলে যাই। তো এসে আসাটা সম্পূর্ণ সফলতা পেয়েছে। এরকম একটা অভিনয়, এরকম উনি যে এরকম একটা উপহার সবাইকে দিলেন, এটা ভাবা যায় না। খুব ভালো লেগেছে। আর আগামী দিনে আরও দাদার অভিনয় দেখার জন্য অপেক্ষা করব। তো এক কথায় জাস্ট অসাধারণ। আপনার নাম? আমার নাম দীপিকা পোদ্দার, আমি সন্দেশখালী নারী শিশু জনকল্যাণ ত্রাণের কর্মদক্ষা। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।